নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, আজকে সকালবেলা থেকে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকে বিশ্বাস করবে না যে এত কাজের চাপ গেছে। সারাটা দিন মানে ধোয়া কাচা মাজা ঘষা করতে করতে মানে অবস্থা একদম শেষ। আর যা গরম পড়েছে, কালকে বিকালবেলা তো একটু হাওয়া দেওয়ার পরে মানে এত সুন্দর হাওয়া ছেড়েছিল, ওয়েদারটা খুব ঠান্ডা ছিল। গরমে মানে কালকেও প্রচণ্ড অস্থির হয়ে গেছিলাম। তো কালকে কোনো ব্লগ ভিডিও করিনি, কারণ এত গরমে আর কী করবো, শরীরটাও ঠিক যাচ্ছে না কদিন ধরে। তো যাই হোক, সকালবেলা চা রুটি করে খেয়ে ঠেয়ে সব কাজকর্ম করলাম। তোমাদের দাদাভাই বাজারে গেল, নিয়ে আসছে যে চিকেন। এখন চিকেনটাকে ধুয়ে সুন্দর করে গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়ে আমি জানোই এখন ম্যারিনেট করব। আর এখানে সব কাটাকাটি শেষ, আর এখানে পেস্ট করব। এই যে সব কিছু নিয়ে নিয়েছে, এটার মধ্যে বড়টার মধ্যে করব, ছোটোটার মধ্যে মানে মাংসের পেস্ট করাই যায় না। আর এখানে যে কালকে তরকারি আছে একটু গরম করলাম। আর এখানে করব হচ্ছে চাল কুমড়া ঘন্ট করব ডালের বড়ি দিয়ে। কি বললা? ও, তো এদিকে তোমাদের দাদাভাই তো কাজকর্ম করছে। এখন আমি ফটোফটাকে রান্না করে নিই, মশলাটাকে পেস্ট করে, কারণ কারেন্ট ছিল না কিছুক্ষণ ধরে। তো মশলাটা এখন কারেন্ট আসছে, আবার কখন চলে যায় জানি না। তো এখন আগে মশলাটাকে পেস্ট করে নিই। দেখো, চাল কুমড়ো ঘন্ট আমি এখানে বসিয়ে দিয়েছি, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর চাল কুমড়ো দিয়ে ডালের বড়িটা ভেজে নিয়েছি, আর একটু অল্প করে আলু দেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাবাড়ি ওগুলো সব হয়ে গেছে, ঘন্ট ভাত টাত সব হয়ে গেছে, ওই ঘর সব নিয়ে গেছে। এখন বসিয়ে দিয়েছি চিকেন। আর জানালা দিয়ে এতটাই রৌদ্র আসে না, আমার করার মানে কোনো ভিডিও করে আমার তো শান্তি নেই। তোমরা জানো সবসময় গরমের দিনে আমি ভিডিও করে একদম শান্তি পাই না এই রৌদ্রের জন্য। আর সব কিছু নিয়ে গেছি ওই ঘরে। আর দেখো, যে ভাতের হাঁড়ি না জলের উপরে বসাতে হয় না, পিঁপড়া ধরে। মাংসটা আমার হলেই হয়ে যায়। তো বন্ধুরা, এইমাত্র রান্নাবাড়ি সব সেরে আসলাম এই ঘরে। রান্নাঘরে একদম কড়াই খড়া মাজলাম, ঘর পরিষ্কার করলাম। এই ঘরে খাবো যে সব বোতলগুলো সব ধুয়ে টুয়ে একদম ভরে নিয়ে আসলাম খাওয়ার জল। আর সব নিয়ে আসছি, আর জলের বোতলগুলো সব খাটের নিচে রেখেছি এখানটায়। আমরা খাবো, ছেলে স্নান করে আসলেই খাবো। এদিকে তোমাদের দাদাভাই মোবাইল দেখছে, সেই খবর মানে সারাটা দিন থাকলে পরে সেই একই খবর। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়ার পরে নাইটিটা ছাড়বো। কারণ যে গরম না, এগুলো রান্নাবাড়ি করার পরে একদম ঘামে ভিজে যায়, গন্ধ হয়ে যায়। তা স্নান করবো না, বারবার তো স্নান করা যায় না আমার। তোমার আর খাবো? হ্যাঁ, ভাত খাবা না? হ্যাঁ, মনে আসলে খাবা? আচ্ছা, কয়টা বাজে? 2:10 বাজে। খাই নাই না, সকালবেলা খালি চা খাওয়া হচ্ছে, এমন খিদে পেয়ে গেল। আর অল্প দিলাম তো, খা, সবই খায় মানুষ। মাংস আছে আজকের কি মাংস সেই খায়। মা হ্যাপি মাদার্স ডে ভিডিওর মধ্যে বলছে থ্যাংক ইউ। তার জন্য বাবা চিকেন নিয়ে এসছে মাদার্স ডের জন্য, জানে তুই উইশ করবি নাকি এর জন্য। তো মাদার্স ডে যখন উইশ করলি, এর জন্য লেগ পিস তো আমি তো প্রত্যেক বাড়ি আমি খাই, কারণ মাদার্স ডে যখন আমার লাগবে এটা, অন্য কিছু আমি খাই না। দেখে মনে হচ্ছে পাঠার মাংস এরকম। আর আমার তো মুখে কোনো স্বাদই পাইতেছি না, গন্ধও তো পাইতেছি না। তোর বাবার যে কি খায় যেন, ওইটা কোথায়? তুমি যেটা খাও উইংসটা তো পাচ্ছি না গো। এক পিসই খাবে, দেখ খাইনের হাওয়াই লাগছে না ব্যাং, এত গরম। গরম, তুই আরো বেশি স্নান করলে কিন্তু আরো বেশি গরম লাগিব না গো। আচ্ছা খাও, তো পরে দিব তোমাকে। যাই হোক বাবা, তুই আগে এটা একটু খা, চাল কুমড়া ঘন্ট যে ডালের বড়ি দিয়ে করছিস। তো দেখো, লেগ পিস তো মা দিয়ে দিল আমাকে। মা তো খাবে না জানা কথাই, আর লেগ পিসটা আমার জন্যই আনা হয়, আর মার জন্যও আনে, কিন্তু আজকে মার জন্য আনা হয়নি।
আমি খাচ্ছি। মাংসটা কালারটা তো দেখে সেই লাগছে। খেয়ে বলতো বাবা, আমি তো মুখে কোনো স্বাদ পাই না না। দেখি একটু খাই দেখি কিরকম হয়। সেই ভালো হচ্ছে? সেই খুব ভালো। ঘন্ট জল দারুণ। বাবা কিরকম আছে এটা? ঘন্ট তো ভালো। মাংস খাই নাই তো। মাংস আমি খাই নেই, ঠিক আছে। আমি লাউ তরকারি রেখে দিয়েছি। চাল কুমড়া। চাল কুমড়ো। মাংস খাচ্ছ, আমি তো খাচ্ছি। কিরকম হয়েছে মাংসটা? আমার কাছে তো ভালোই লাগতেছে। তো বাবার কাছে কেমন হয়েছে? আর দেখবো যদি সারাক্ষণ না খাও না, পরে যদি খাও একবার পরে ভালো লাগে না, খাওয়া যায় না। বাবা তো কোনো রাও করলো না। আমি কি ঘুম পাইতেছে, কি কথা বলবো। আচ্ছা, ভোর 4টার সময় উঠছি। তো মোবাইল না দেওয়া তো ঘুমাতে পারতাম। মোবাইল দেখে মাই গুডনেস, কি কালার আকাশ! দেখো ঝড়ের পরে কি বৃষ্টি নামলো, মুষলধারে বৃষ্টি। ভিজে ভিজে তোমাদের দাদাভাই গাড়ি ঢেকে ফেললো। আর সেই বৃষ্টি, এখন আবার ঝড়টা নেই, কিন্তু ঘর দুয়ার সেই ঠান্ডা হয়ে গেল। দেখো এখন আমি চা করবো। যে বৃষ্টি নেমে গেছে, কথা শুনতে পাচ্ছ কিনা তোমরা? যে তোমাদের দাদাভাই ভিজে ভিজে গেছে, বা হাত পা মুছে নিলে এখন চা বানাবো। চা করবো। চা কি দিয়ে খাইবা জানি না। তো দেখো বন্ধুরা, এখন আমি যে চা করলাম বৃষ্টি থামার পরে চা করে নিলাম। আর এখানে একটু চিরা মুড়ি ভেজে নিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু মুড়ি। ও তো চিরা ভাজা খাবে না বললাম, বলে চিরা নাকি তিতা লাগে। যেটা না বলছে তো বলছে, আর ওটা খাবেও না। তো এটাকে ছেলের জন্য, এটা আমার জন্য। তো চলো এখন খেতে দিই। চিরা কি তিতা লাগলো বাবা? আর তোর বা শুধু মুড়ি খাইতেছে, তাই কি তিতা প্রথমে তিতা লাগে? লাগছিল আমারও। এটা শুধু কাচ্চা খেতে মনে হয় তিতকুটি। আমার মনে হয় ভাতের থেকে মানে এটাই স্বাদ লাগবে। এখন থেকে 3 বেলা এটাই খাবে, ভাত না খেয়ে? হ্যাঁ, এটাই খাবো। দারুণ লাগে কিন্তু আমার এটা। চিরা ভাজা তুমি তো খাও নাই, শুধু মুড়ি খাও। আমরা মোবাইল দেখাই ব্যস্ত এখন বাবা, কোনো কথা বলারই সময় নেই, বিজি মানুষ। আমার তো খাওয়া শেষের দিকেই প্রায়। ফ্যানের হাওয়া চা ঠান্ডা হয়ে গেল। বেশি গরম পড়লে ফ্যানের হাওয়া চা খাওয়া ঠান্ডা হবে। বৃষ্টির পরে ওয়েদারটা যে ভালো লাগতেছে। দরজাটা খুলে দিচ্ছে, আবার তো ব্যাং মশা সমানে মতিন জ্বালায় নেই বাবা। জ্বালাইছে তাও মশা। তো বন্ধুরা দেখো, এখন আমাদের খাওয়া দাওয়া সব শেষ। আর যে বৃষ্টি নেমেছিল তখন বাবা একদম ভিজে একদম অবস্থা শেষ হয়ে গেছিল বৃষ্টির মধ্যে। তখন রান্নার করে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর কখন কারেন্ট চলে যাওয়ার পরে যেন আকাশের পরিস্থিতি খুবই খারাপ। আজকে ভেবেছিলাম রবিবার আজকে একটু ঘুরতে যাবো তোমাদের দাদাভাইয়ের সাথে। একটু সন্ধ্যা লাগলো আজকে যে বৃষ্টি। আমার তো সে আজকে মামা বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল। যা বৃষ্টি নামলো, আকাশটা যা খারাপ, এর মধ্যে ঘুরতে গেলে অবস্থা সে ভিজে, মানে ভিজে তো একদম শেষ। বাবার আমি গাড়ি ঢাকতে নিয়ে তো তোর বাবার তো অবস্থা সেই আমার উঠলো মনে হয় একদম। আমি 9টার মধ্যেই বিছনা সব ফেলে দিয়েছি। ছেলে বিছনা টিছনা করে ঘুমিয়ে পড়েছিল, এবার ডেকে উঠে খাওয়ালাম। তার খাওয়া দাওয়া শেষ কমপ্লিট। এখন আমরাও তো শুয়ে পড়বো। আমাদের বিছানা করা শেষ, বাসন আর মাজবো না, একবার ভিজেছে আর ভিজবো না। তাহলে বন্ধুরা ভিডিওটা একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, সেইভাবে তোমাদের ভেবেছিলাম ওটা সুন্দর একটা ভিডিও দেখাবো। তো যাই হোক, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে দেওয়ার চেষ্টা করবো একটা ভালো একটা ভিডিও। তাহলে রাখি।